সময় কি তাড়াতাড়ি পেরিয়ে যায় না? এই তো কদিন আগে রুহি স্কুলে ভর্তি হলো, তার ভর্তি কত প্রসেস কমপ্লিট করলাম। কিন্তু দেখতে, দেখতে একটা বছর হয়ে গেল। এখন নার্সারি থেকে এলকেজিতে উঠে পড়লো। কিন্তু এখনও আমার কাছে সেই স্মৃতিগুলো একদম তরতাজা। মনে হচ্ছে এই তো কদিন আগে। তো চলো আমি মৌমিতা আজকে তোমাদের সাথে শেয়ার করব রুহি স্কুলে ভর্তি হওয়ার কিছু সুন্দর, সুন্দর মুহূর্ত। বারুইপুর খাসমল্লিকে অবস্থিত হলি ক্রস একটি খ্রিস্টান মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে ভর্তির জন্য প্রথমত অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছিল, তারপরে ডেকে পাঠিয়েছিল বাচ্চাদের ইন্টারভিউ এবং স্কুলে ইন্টারভিউ হয়ে গেছে। তোমার নাম্বারটা দেখি। তুমি সব বলেছো তো? তুমি কি জিজ্ঞেস করেছে? মাই নেম ইজ অনিশা ঘোষ। আর ফাদার নেম জিজ্ঞেস করেছে। আর ও 2 3 ওটা জিজ্ঞেস করেছে। আর 1 2 3 জিজ্ঞেস করেছে তার মানে। ঠিক আছে চলো। সেদিনে ইন্টারভিউতে যারা ঠিকঠাক মতো উত্তর দেয় তাদেরকে নিয়ে আবার একটা ফাইনাল লিস্ট বের করা হয়। যেহেতু প্রচুর স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ছিল, সেই জন্য ওদের এই অনেকগুলো লিস্টের প্রসেস থাকে এবং ফাইনাল লিস্ট যেটা রিলিজ করেছিল সেই লিস্টের সবাইকে ডেকে নেওয়া হয়েছিল আরেকদিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে দেখা করার জন্য। সেদিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হয়, ফর্ম ফিল আপ হয়। সেটারও অনেক প্রসেস ছিল, প্রায় 3-4টে স্টেপ, 3-4টে রুমে গিয়ে গিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো হয়। আর এদিকে তো রুহি স্কুলে গিয়ে বন্ধু পাতিয়ে নিয়েছিল, তাদের সাথে মাঠে ছোটাছুটি খেলা শুরু করে দিয়েছিল। একটা অন্যরকম অনুভূতি, মনে একটা অনেক আশা নিয়ে আমরা রয়েছি। তবে অ্যাডমিশনে পেমেন্ট করতে হয়েছিল অনলাইন। এরপরে একদিন ডেকে নিয়েছিল বই নেওয়ার জন্য। অনেকগুলো বুকস দিয়েছিল বাবা, আমরা দেখেই তো অবাক হয়ে গেছিলাম যে নার্সারিতে এত বই। কিন্তু যেহেতু আইসিসি বোর্ড, প্রেশার তো থাকবেই, সেটা জেনে শুনেই আমরা দিয়েছি। তারপরে আবার একদিন আমাদের ডেকে নেওয়া হয়েছিল, সেদিন ছিল নিউ স্টুডেন্টদের ইনিশিয়েশন ডে। হ্যাঁ, সেদিন খুব সুন্দর একটা প্রোগ্রাম করে এদের ওয়েলকাম করা হয়েছিল। সমস্ত নতুন স্টুডেন্টরা তাদের মা বাবার সাথে পেরেন্টসের সাথে গেছিলো, আমরাও গেছিলাম। তো দেখো সেই প্রোগ্রামটা। চার থেকে 5 দিনের লম্বা প্রসিডিওরের পরে ফাইনালি গিয়ে ওদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়। তারপর এবার ছিল ড্রেস কালেক্ট করা পালা, যেটা ওদের স্কুল থেকে বলে দিয়েছিল, সেখান থেকে ওর ড্রেস নিয়ে এসেছিলাম। তারপর ছিল ফাইনালি স্কুল যাওয়ার পালা। স্কুল যাওয়ার একটা আনন্দ ছিল, তার মধ্যে একটা মন খারাপ টেনশন ছিল, মা বাবাকে ছেড়ে ফার্স্ট টাইম ও কোথাও থাকবে। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল। আমরা তো খুব এক্সাইটেড ছিলাম, জীবনে প্রথম ও স্কুল যাচ্ছে। আমরা দুজনে মিলে ওকে ছাড়তে গেছিলাম। 1 ঘন্টা ক্লাস হয়েছিল প্রথম 15 দিন। শুনে নেবো ওর কেমন লেগেছে। এই 1টা ঘন্টা আমি আর বাবা বাইরে বসেছিলাম। একটা আনন্দ হচ্ছিল, আবার দুঃখ লাগছিল ওকে ছেড়ে থাকতে, কারণ কখনো আমাদের ছেড়ে কখনো থাকেনি। তবে একটাই আনন্দ, জীবনের পথে এগিয়ে যাওয়ার এক ধাপ এগিয়ে চললো। বেরিয়েছে। মা শোনা, কেমন লাগলো তোমার স্কুলে? কি দেখিয়েছে তোমাদের স্কুলে? কার্টুন দেখিয়েছে। তুমি কাদু কাদু করনি তো? হ্যাঁ করেছো? একটু কেন কেন? হ্যাঁ বলো, শুনি শুনি, ক্যামেরা শুনি। মাকে যেতে দেবে না বলেছিল বলে? ও বাবা, ঠিক আছে, এই চলে এসেছি তুমি আমার কাছে। ভালো লেগেছে প্রথম দিন? ঠিক আছে চলো। এইভাবে টানা 15 দিন 1 ঘন্টা করে স্কুল হয়। এই সময়টা ছিল স্কুলের সাথে অ্যাডজাস্ট করার জন্য নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওদের সময়টা কাটানো হতো, কিন্তু কোনো বই খাতা নিয়ে যেতে হয়নি। আসল ক্লাস শুরু হয় আফটার সামার ভ্যাকেশন। যেদিন প্রথম স্কুল খোলে সেদিন প্রপার ইউনিফর্ম পরে বই খাতা নিয়ে যেতে হয়েছিল। দেখতেই পাচ্ছ, আগের দিন রাতে আমিও সমস্ত ব্যাগ, টিফিন বক্স সমস্ত গুছিয়ে দিয়েছিলাম এবং পরের দিন সকাল সকাল উঠে ওকে রেডি করে দিয়েছিলাম। তার থেকে পুরোপুরি 4 ঘন্টার স্কুল হবে, একদম আখরি আখরি যাকে প্রপার স্কুল বলে সেই স্কুল হওয়া। তো মনে মনে খুব এক্সাইটেড ছিলাম ওর নতুন জীবন নিয়ে। একদম ইউনিফর্ম পরে। বাহ, কেমন লাগছে? ইয়ে চলো যাই। তোমার ব্যাগটা দেখে ঘুরে একটু করে ব্যাগটা দেখে। বাহ, ব্যাগে কত বই খাতা নিয়েছে, সামনে ঘুরো। প্রতিটা মা বাবার কাছে এই দিনটা খুব স্পেশাল হয়, যেহেতু তাদের সন্তানের প্রথম স্কুল যায়। আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা বাবা আমাকে নিয়ে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে স্কুলে নিয়ে ভর্তি করেছিল, স্কুলে নিয়ে গেছিলো। আজকে আমি মা হয়ে আজকে ওকে নিয়ে যাচ্ছি। তো এই যে অনুভূতিটা, এটা সত্যি মুখে প্রকাশ করা নয়। প্রত্যেকটা মা বাবা পেরেন্টস জানে এই দিনটার কতটা গুরুত্ব। আর একদিকে যেমন মনে একটা আনন্দ যে স্কুলে ভর্তি হচ্ছে, নতুন জীবন শুরু হচ্ছে, জীবনের পথে এগিয়ে যাওয়ার পথে একটা এগোচ্ছে। তার সাথে সাথে একটা মন খারাপও যে এত ঘন্টা ছেড়ে থাকতে হবে, কিন্তু ছাড়তে তো হবেই। আর জীবনের পথে এগিয়ে যাক, অনেক বড় হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। বই খাতা নিয়ে ইউনিফর্ম পরে কেমন লাগলো? ফ্রেন্ডদের বলে দাও, মজা হয়েছে স্কুলে? বন্ধুদের সাথে মজা গল্প করেছো? তো এই ছিল আমার মেয়ে স্কুল যাওয়ার গল্প, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, টাইমলাইনে রেখে দিলাম। খুবই স্পেশাল এটা আমার কাছে। তোমাদের কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে অবশ্যই তোমাদের ভালোবাসা দিও।